সংকটের কারণে কৃষিভিত্তিক ভিডিও অনেক দিন ধরে করা হচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শান্তিগঞ্জ কর্তৃক একটা প্রকল্প আছে। সেই প্রকল্পের নাম হলো মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। তো সেই প্রকল্পের আওতায় আমাদের বস্তায় আদা চাষ প্রদর্শনী বাস্তবায়ন হয়েছে। তো আমরা সেটা যাব দেখতে। তো আমরা এখান থেকে পাশের ইউনিয়নে যাব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সেই বস্তায় আদা চাষ আমরা আপনাদের মাঝে শেয়ার করব। কৃষকের যদি কোনো পরামর্শ লাগে আমরা সেগুলো দেবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন। লেটস গো। আমরা এখন যাচ্ছি পাশে। বলছিলাম যে আমরা আদার প্রদর্শনী নিয়ে বিভিন্ন কথা বলবো। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আদার প্রদর্শনীতে চলে আসছি, মূল জমিতে চলে আসছি। আমার কৃষক ভাই এখানে আছে, চলেন আমরা একটু আদার জমিতে যাই। হ্যাঁ, ওকে, আসেন। এইটা হাতে নেন, হাতে নেন। এটা হচ্ছে আদার জমি। দেখেন কত সুন্দর আদা হয়েছে। এই যে মানে গাছটা দেখেন, পুরা একটু কাছ থেকে দেখো, পুরা লম্বা। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো, এই যে খুব সুন্দর। এই যে একটু ভিডিও কাছে দেখো তো, এই যে এই যে ভিতরে কিন্তু আদা অলরেডি এই যে আসছে, চলে আসছে, আমরা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, আসেন। তো কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আপনার নামটা একটু বলেন পুরা। আমার নাম গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন, আচ্ছা। তো আমাদের মানে প্রদর্শনী যেটা দেখলাম ভাবির নামে মনে হয়, তাই না? আচ্ছা, অসুবিধা নেই, সমস্যা নেই। আমার কৃষক ভাই আছে গিয়াসউদ্দিন। দেখতেছেন আমরা খুবই সুন্দর। এই প্রকল্পের নাম কিন্তু লেখা আছে মশলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী, অর্থাৎ মশলার উন্নত জাত ও প্রযুক্তির যে একটা প্রদর্শনী, বস্তা আদা চাষ। আচ্ছা ভাই, এখানে কয়টা বস্তা আছে? 450 বস্তা। 450 বস্তা আছে। আচ্ছা, আপনি এই প্রদর্শনী মানে আমাদের উপজেলা থেকে কিভাবে পাইছেন? এটা তো আপনারা সাহায্য পাইছেন, আমাদের সাহায্য পাইছেন। আচ্ছা, এখানে কিভাবে আপনি প্রস্তুত করছেন একটু যদি মানে দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। এটা ওই প্রস্তুতি করছি 4 জাতের সার। 4 জাতের সার কি কি সার বলেন তো দেখি? আচ্ছা, সাদা সার, তাই না? সাদাটা দিচ্ছেন না? আচ্ছা, ওই মাইকটা দিচ্ছেন, লালটা দিচ্ছেন, মানে কালারটা দিচ্ছেন, এইগুলা অর্থাৎ টিএসপি, ডিএপি, এমওপি সার যেগুলো ছিল এবং জিপসাম সহ গোবর সার দিয়েছিলেন না জৈব সার? ওই একই জৈব সার, গোবর বা জৈব সার দিয়ে মিক্স করে তারপরে বস্তাটা রেডি করছেন। মূল মানে কতদিন পরে আদাটা লাগাইছেন? 1 সপ্তাহ পরে কিন্তু আদাটা লাগাইছে। সব কয়েকদিন আগে আমার কৃষক ভাই আমার কাছে গেছিল। আদায় মূলত যে রোগটা হয় এই মুহূর্তে কিন্তু এখানে তেমন একটা রোগ বালাই নাই বললেই চলে। তো তারপর হ্যাঁ, আচ্ছা, এই যে একটু মনে আছিল যে আদা, হ্যাঁ হ্যাঁ, এই যে আদা দেখেন, একটু কাছ থেকে দেখাও তো তুমি। এই যে এই যে এই যে হলুদ, হ্যাঁ, রাইজম রুট যেটা, অর্থাৎ আদার কন্দ পচা। তো এটার জন্য উনি আমার কাছে গেছিল। আপনার ওই ইয়েটা কই, ওষুধটা কয়েকদিন আগে যখন আমার কাছে গেছিল অফিসে, তখন আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম। বলছিল যে আদার পাতা হলুদ হয়ে পচে যাচ্ছে, যেটা আমরা কন্দ পচা রোগ বলে থাকি, বুঝছেন? তো আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম যে আদার যদি এরকম, আদার সবচেয়ে ভয়াবহ রোগটাই হচ্ছে এটা রাইজম রোগ বা কন্দ পচা। তো সেক্ষেত্রে আমরা ছত্রাকনাশক স্প্রে করার জন্য বলি। হ্যাঁ, অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক সানবিট অথবা কুবরাবিট হচ্ছে 4 গ্রাম পার লিটার হারে স্প্রে করার জন্য বলছিলাম। সাথে সাথে আমি আরও বলে দিয়েছিলাম যদি আপনি এই ওষুধটা না পান, বাজারে রিডোমিল গোল্ড, এই যে দেখেন, এটা হচ্ছে ভালো ছত্রাকনাশক। তো রিডোমিল গোল্ডের ক্ষেত্রে আমরা 2 গ্রাম পার লিটার হারে স্প্রে করে দিলে আমি বলছিলাম যে এটা ঠিক হয়ে যাবে। এবং আমি আশ্চর্য আসে দেখে ভালো লাগতেছে যে আসলে সেই জায়গাটা মানে আদাতে কন্দ পচা রোগ পেয়েছিল সেটা ভালো হয়ে গেছে পুরো। তো সম্প্রতি সময়ে কিন্তু আদা খুবই মানে একটা জনপ্রিয় হয়েছে বস্তায় আদা চাষটা। এটা সেই বস্তায় আদা চাষ আমরা দেখলাম, কৃষকের কথা শুনলাম, তার জন্য শুভকামনা থাকবে। পরবর্তী বছরে আপনারা আগ্রহী আছে তো নাকি? আচ্ছা, আদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটি একটি মশলা জাতীয় ফসল। এছাড়াও এর অনেক প্রকার ঔষধি গুণ রয়েছে। মাছ মাংস যে কিছু রান্নাই করেন না কেন, আদা ছাড়া কিন্তু সম্ভব হয় না, তাই না? আদা খাইতে হয়। আর সকালবেলায় যারা বিশেষ করে র চা খাইতে পছন্দ করেন, তাহলে তো র চায়ের সাথে এক টুকরা আদা দিয়ে দিতে মানে আপনার মানে সারাদিনটা শুরু করেন, খুবই ভালো লাগবে। তো আমার কাছে খুবই ভালো লাগলো। আমি আমার কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যারা মানে যার অল্প একটু জায়গা আছে যেখানে ছায়াযুক্ত, সেখানে আপনি আদা চাষ করতে পারবেন। তো আপনারা আমাদের উপজেলা কৃষি অফিস অথবা নিকটস্থ আপনার যে বাড়ি আছে, আপনার নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারের সাথে যোগাযোগ রাখবেন সার্বক্ষণিকভাবে। আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনার যে কোনো ধরনের ফসল উৎপাদনের টেকনিক্যাল যে পরামর্শ আছে সব ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তথাপি শান্তিগঞ্জে যারা দেখবেন, অবশ্যই শান্তিগঞ্জ কৃষি অফিস এবং আপনার নিকটস্থ উপসহকারীর সাথে আপনারা সবসময় যোগাযোগ রাখবেন। আপনার ফসলের যে কোনো রোগবালাইয়ের বিষয়ে পরামর্শ নেবেন এবং সঠিক এবং সুন্দর ফসল উৎপাদন করুন এবং দেশের উন্নয়নে অগ্রযাত্রায় সবাই ভূমিকা রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।